এই অপরাধের শাস্তি ওই পাপী এখনই পাবে দাদা। রামরাজ্যে এই ধরনের অপরাধকে ক্ষমা করা যায় না। আমাকে অনুমতি দিন। লক্ষণ, শক্তির ভয় দেখিয়ে বিশ্বাস অর্জন করা যায় না। তুমি ওকে ওর বাড়ি নিয়ে যাও, ওর স্বামীকে বোঝাও যে সম্পর্ক শব্দটা শুরু হয় সম শব্দ দিয়ে, যেখানে উভয় পক্ষেরই সমান অধিকার আর সম্মান পাওয়া উচিত, যেখানে একজন ছোট একজন বড়, যেখানে একজন স্বামী আর অন্যজন দাসী। সেখানে সহাবস্থান হতে পারে, কিন্তু সম্পর্ক নয়। এটা আমার আদেশ যে তিনি যেন এর কাছে ক্ষমা চান আর সসম্মানে একে গ্রহণ করে নিজের ভুল স্বীকার করেন। সম্মানীয় পুরুষোত্তম শ্রীরামচন্দ্রে জয়। সম্মানীয় পুরুষোত্তম শ্রীরামচন্দ্রে জয়। সম্মানীয় পুরুষোত্তম শ্রীরামচন্দ্রে জয়। সম্মানীয় পুরুষোত্তম শ্রীরামচন্দ্রে জয়। রাম সিয়া রাম, সিয়া রাম, জয় জয় রাম। মহারাজ ন্যায়ের প্রতীক আর আপনি ন্যায়ের দৃষ্টি। ন্যায় আর দৃষ্টি যেন এভাবেই জুড়ে থাকে। যে সীতাকে বনবাসেও কখনো চিন্তিত দেখিনি, আজ তার এত দুশ্চিন্তা কিসের? আর্য, আপনি কি করে জানলেন? যে রাম নামে ডুবে রয়েছে তার মনের কথা রাম জানতে পারবে না? তুমি এখনো ওই বিষয়ে চিন্তিত, তাই না? হ্যাঁ, কিন্তু এখন আর নেই, কারণ ওর স্বামী ওর কাছে ক্ষমা চেয়ে ওকে সম্মানের সাথে গ্রহণ করে নিয়েছে। এই সংবাদটাই তো দিতে এসেছিলেন না? কিন্তু তুমি কি করে জানতে পারলে যে আমি সেই খবরটাই দিতে এসেছি? কেন? জীবনসাথীর মন পড়ার বিদ্যা শুধু কি আপনি জানেন? আমিও আপনার মন পড়তে পারি। এখন দেখে মনে হচ্ছে যে আপনার খুব খিদে পেয়েছে, তাই না? দিনকে দিন তোমার হাতের রান্না আরো সুস্বাদু হয়ে উঠছে সীতা। জানো সীতা, আমি ভাবছিলাম যে এবার তোমার আমার জন্য রান্না করা ছেড়ে দেওয়া উচিত। একদিকে স্বাদ বাড়ার কথা বলছেন আর অন্যদিকে বলছেন খাবার যেন না বানাই।
আমার প্রতি আপনার ভালোবাসা কমে যায়নি তো আর্য? অনুরাগ তো এবার আরো বেড়ে গেছে সীতা। আমাদের প্রেমের প্রতীক যে সংসারে আসতে চলেছে, এখন তুমি বিশ্রাম করলে তবেই আমাদের ভাবী সন্তান সুস্থ থাকবে, তাই না? কিন্তু বৈদ্যমশাই বলেছেন অতিরিক্ত বিশ্রাম আমার জন্য ঠিক নয়। আমায় প্রতিদিনই আগের মতোই কাজ করে যেতে হবে। ঠিক আছে, কিন্তু আমাকে তো অভ্যাসও করতে হবে। কিসের অভ্যাস? এখন সন্তান আসার পরে তুমি আমার জন্য এত রান্না কি করে করতে পারবে? কেন? যখন আমি আপনার জন্য ভোজন তৈরি করব তখন আপনি সামলাবেন। যে রঘুকুলের সম্মান রক্ষা করবে তাকে তো অবশ্যই সামলে রাখতে হবে সীতা। জানো সীতা, আমি দিন রাত সেই মুহূর্তের প্রতীক্ষা করি যে কবে আমি আমার সন্তানকে নিজের হাতে খাওয়াবো, কবে আমি ওকে নিজের কোলে নেব। আর কবে ওর ছোট্ট আঙুলগুলো ধরে ওকে হাঁটতে শেখাবো, আর ওকে রঘুকুলের আদর্শ শেখাবো, আর ওকে মর্যাদার জন্য প্রাণ দেওয়া শেখাবো, ওকে কেবল শত্রুকে চূর্ণ করার মতো বীরই নয়, সেই সূত্রও বানাবো যা সর্বদা আমাদের এক করে রাখবে। যদি কখনো আমরা বিচ্ছিন্ন হই তাহলে দেখো সীতা, সেই সূত্রই আমাদের আবার এক করে দেবে। কি হলো সীতা? সেটাই যেটা এত বছর ধরে হয়ে আসছে। সন্তান জন্ম হওয়ার পরে স্বামী স্ত্রীকে ভুলে যায়। বিষয়টা এরকম নয় সীতা, আমি তো শুধু আমি তো কি ঠিকই তো বলেছি। এতক্ষণ ধরে শুধু আপনি নিজের আর নিজের সন্তানের কথাই বলে যাচ্ছেন, আমার নামটাও নিলেন না। যে আপনার ঘর সংসার সব সামলাচ্ছে সেই সীতাকে তখন মনে পড়ল যখন বিচ্ছেদের ভাবনা এলো। আর এই কাজের দায়িত্ব এমন একজনকে দিলেন যে এখন এই পৃথিবীতেই আসেনি। এখন থেকেই ওকে নিয়ে যত চিন্তা, পরে তো মনে হচ্ছে আমাকে ভুলেই যাবেন। তাহলে তোমার এরকম মনে হয় যে সন্তান আসার পরে আমার ভালোবাসা ভাগ হয়ে যাবে? হ্যাঁ। তাহলে ঠিক আছে, আজকের পরে আমি আর কখনো তোমাকে বলবো না যে আমি তোমাকে ভালোবাসি। আর্য, আমি বরং আমি তোমাকে এই আভাস দেব যে আমার ভালোবাসা ভাগ হয়ে গেলেও তাতেও তোমার ভাগে কম পড়বে না। আর না আমাদের ভাবী সন্তানের ভাগে। मेरा हृदय तुम हो, श्वास तुम ही रहती सदा हो, मेरे पास तुम ही। दूर
सीते मेरी प्रिय तुम सीते सीते मेरी प्रिय तुम सीते नैनों में तुम मंजन भरो मेरे नाम का अस्तित्व तुमसे है तुम्हारे राम का मीत बन के रखते मेरा मान हो निश प्राण सी तुम बिन में तुम मेरे प्राण हो प्रेम ये ना कम कभी हो जो भी हो परिणाम मेरा मेरे प्रियवर सीते मेरी प्रिय तुम सीते सीते मेरी प्रिय तुम सीते এই নুপুরটা একটু ঠিক করে দেবেন? হ্যাঁ, করে দিচ্ছি। এই যে এমনটা করো না।